এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। আমরা সরাসরি শুরুতেই যাব মনিরের কাছে। প্রাদুর্ভাব এখনও বাড়তির দিকে। গত 24 ঘন্টায় রাজধানীর এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 104 জন রোগী। এ নিয়ে এই হাসপাতালে বর্তমানে ভর্তি আছে 354 জন রোগী। এদের মধ্যে 44 জন সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় এই হাসপাতাল থেকে 74 জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা বলছেন যে শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের যদি হাম হয়ে থাকে সেক্ষেত্রে হাম হওয়ার যে সম্ভাবনা সেটি কমে যায়, তবে হামের আক্রমণে তাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলেই মূলত অন্যান্য যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেসব খুব সহজেই তাদের সংক্রমিত করে, যার কারণেই অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যা হতে পারে। এই জন্য আসলে চিকিৎসকরা বলছেন যে হাম আক্রান্ত হওয়ার পর অর্থাৎ হামে সুস্থ হওয়ার পর অন্তত 5 বছর তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে এই 5 বছর তাদের যে বিশেষ যত্ন সেই যত্নের কথা বলছেন এবং চিকিৎসকরা বলছেন তাদেরকে নিয়মিত রোদে রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ানো যে বিষয়গুলো আছে সেগুলো আসলে বলছেন যে তাদের এই সময়ে তাদের পুষ্টিকর এবং তাদের যাতে আসলে পুষ্টিহীনতায় পড়তে না হয় সেই বিষয়গুলোর দিকে বিশেষ নজরদারির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বলছেন যে যেই শিশুরা আছে অর্থাৎ 6 মাস থেকে 59 মাসের যে শিশুরা চলমান যেই টিকা কার্যক্রম চলছে সেই টিকা কার্যক্রমে তাদের টিকা নিতে যেসব শিশু সুস্থ আছে সেই সব শিশুকেই টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে এই যে পরিস্থিতি এবং এই যে প্রাদুর্ভাব কমতে এখনও 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে বলে চিকিৎসকরা বলছেন। তো এই ছিল মোটামুটি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের খবর। আমরা যেতে চাই বরিশাল, সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। বরিশালে প্রতিদিনই হাম রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা কিন্তু বেড়েই চলছে, এর সাথে নতুন করে যুক্ত হয়েছে মৃত্যুর সংখ্যা। এবং গত 24 ঘন্টায় আমরা এই মুহূর্তে রয়েছি যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। আমরা জানিয়ে রাখি গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন 30 জন রোগী। তার বিপরীতে হাসপাতাল ছেড়েছেন 52 জন। বর্তমানে হাসপাতালটির 3টি হাম আইসোলেশন ওয়ার্ডের 45টি বেডে 117 জন শিশু চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালটিতে প্রায়শই আমরা দেখতে পাচ্ছি যে বেড সংকটের কারণে একটি বিছানায় 3 থেকে 4 জন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে বাধ্য হয়ে। আর এই যে হামের প্রকোপ প্রতিদিনই মৃত্যুর সংখ্যা থাকায় এই বিভাগে কিন্তু হামের উপদ্রবটা উদ্বেগ বেড়েছে। এই বিভাগে আমরা রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এই বিভাগে চলতি জানুয়ারি থেকে আজ পর্যন্ত 1500 জনের বেশি বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর মৃত্যুর যে বিষয়টি এই বরিশাল বিভাগের যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এখানে প্রায় 8 জন শিশু মৃত্যুবরণ করেছে এবং গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যুর খবর কিন্তু এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা পেয়েছিলাম। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হামের খবর জানতে যুক্ত হয়েছিলাম বরিশাল এবং ঢাকার ডিএনসিসি হাসপাতাল থেকে।